আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো হামে বাংলাদেশের যে পরিমাণ খারাপ পরিস্থিতি চলছে, আসলে চলুন আগে আমরা একটা প্রতিবেদন দেখে আসি। হাম ও উপসর্গ নিয়ে বিপুল সংখ্যক শিশু মৃত্যু, সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের জন্য লজ্জার। আসলে এখন এই দায়ভার কার? হামে এই পর্যন্ত প্রায় 432 জন শিশু মারা গেছে। তো এই দায়ভারটা কে নিবে? এই ব্যাপারে সরকারের তো কোনো কথাই নেই। আরে মাত্র 432 জন শিশু মারা গেছে, কি হয়েছে? 4000 তো হয় নাই। মানে সরকারের কথাবার্তা এরকম। তো আসলে এরকম আর কতদিন চলবে? আর কতদিন আমরা এই ধরনের মানে রাজনীতির শিকার হব? চিকিৎসাটার মধ্যেও এখন রাজনীতি ঢুকে গেছে, যেখানে মানুষের যান নিয়ে টানাটানি চলে, সেইখানেও এখন রাজনীতি করতে হবে। এরকম একটা পরিস্থিতি চলছে। তো ভালো মন্দ আপনারাই বিচার করবেন, অবশ্যই সবাই এটা প্রতিবাদ করবেন। 432 জন শিশু মারা গেছে, যার বাচ্চাটা মারা গেছে একমাত্র সেই জানে যে আসলে সন্তান হারানোর বেদনাটা কতটুকু। 10 মাস 10 দিন পেটে রাখার পর সেই বাচ্চাটা দুনিয়ার আলো দেখলো, এরপরে যদি সে এই হাম নামক একটা রোগে সে আক্রান্ত হয়ে যদি মারা যায়, তাহলে এই মায়ের দুঃখটা কে বুঝবে? সরকার বুঝতেছে না। তো সবাই এটার প্রতিবাদ করুন এবং সবাই আওয়াজ তুলুন। তো ধন্যবাদ, পাশে থাকবেন এবং সবাই ভালো থাকবেন। সবাই সবার সন্তানের হেফাজত করবেন। আসসালামু আলাইকুম। মা, চোখ যে আমার বুঝে আসে, ঘুম কি এখন অনেক দূরে, নাকি আকাশ আমায় ডাকে অচিন দেশের করুণ সুরে। বাবা, আমাকে বুকে নাও, একটু পানি দাও। আমার ভীষণ জ্বর, মা তুমি কোথায় গেলে? চোখ দুটো ঝাপসা হয়, আলো কমে এলে। দানা পানি চাই না আর, শুধু কোলে রাখো। একটু ছুঁয়ে দাও আমায়, একটু পাশে থাকো। মা, তুমি কেঁদো না, আমি ভালো আছি। আমি চলে যাই, আমি যাচ্ছি চলে, ফুলের আগে ঝরে পড়া একটি শিশির কণা হয়ে। আমার কথা মনে রেখো, আমার নামটি